মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকেস কভারেজ। তো এখন আমরা আজকে বেরোচ্ছি একটা জায়গায় ঘুরতে, বাঁকুড়ার দিকে। ওখানে আমাদের রিসর্ট বুক করা আছে, সোনার বাংলা। তো রাস্তার খাবার জন্য জানি না 4-5 ঘন্টা মনে হয় লাগবে যেতে। তো এখানে একটু স্যান্ডউইচ বানাচ্ছি, এখন বেজে যাচ্ছে প্রায় 6:30। তো এই হচ্ছে স্যান্ডউইচের প্রিপারেশন এখন করব। রাস্তায় আমরা যাচ্ছি, দিদিরা যাচ্ছে, গাড়িতে করে কিছু খাবার নেব। এই যে এদিকে এসে দেখো, এই যে এদিকে আমরা নিচ্ছি, এখানে আমার আলুর দম বানানো হয়ে গেছে, আর এখানে চিপস আছে, আর দিদিও কিছু খাবার নেবে। খাবার মানে দিদি পরোটা নেবে। এই সব নিয়ে আমরা আজকে রওনা দেব একটু, জাস্ট ওয়ান ডে আউটিং। তো সঙ্গে থাকুন, মনে হয় আজকে ব্লগটা ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে। যেমন যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব। তো এখন আমি নিজে স্যান্ডউইচ প্রিপেয়ার করি। রাস্তায় দাঁড়িয়েছি, বাঁকুড়ার রাস্তায়, এই ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এদিকে ডিম ছাড়ানো হচ্ছে, ওইদিকে স্যালাড কাটা হচ্ছে। হ্যাঁ, এটা তো দোকানেও বসে খাওয়া যায়, কিন্তু এর আনন্দ, এগুলোর জন্যই গাড়ি করে এইভাবে আসা, যে এগুলোকেও একটা আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স। টাইম নিয়ে যখন বেরোনো হয় খাচ্ছি আমরা, দারুণ পরোটা। এই যে পরোটাগুলো দিদি বানিয়ে এনেছে ঘর থেকে। পরোটা, ডিম সেদ্ধ, আলুর দম, স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি আমরা একবার, আমি বানিয়েছিলাম, কমপ্লিট। এখন জয়পুর ফরেস্ট। যাচ্ছি সোনার বাংলা বাঁকুড়া। আউট করে আজকে চেক আউট হয়ে গেল। এই যে এদিকে মাটিগুলো কি সুন্দর লাল, মাটিটা লাল নাকি কি ব্যাপার বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে। এখন আমরা জঙ্গলের দিকে এগোচ্ছি। এদিক থেকে কোথায় যাবো? আমরা তো বিষ্ণুপুর, জয়পুরে যাবো। জয়পুরের দিকে বলি, এবার বিষ্ণুপুরের দিকে রওনা। সত্যি মাটিটা কি ভালো লাগে। আমরা যে আজকে জয়পুর ফরেস্ট বাঁকুড়া সোনার বাংলায় এলাম, তার এটা এন্ট্রেন্স হচ্ছে। এই পুরো এটা দেখুন, খুব সুন্দর লাগবে, এটা বাইরের ভিউ। এই এখন যেদিক দিয়ে এলাম, এটা এন্ট্রেন্সটা পুরোটাই যাচ্ছে। এদিক দিয়ে রিসেপশন, ওই যে একটু দূরে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং। এই যে রিসেপশনটা খুব সুন্দর, অনেক স্পেশিয়াস, প্রচুর বসার লোক আছে। ঢুকে এখানে প্রথমে আইডি নিজেদের দেওয়া, আমরা আইডিগুলো দিয়ে দিয়েছি। তারপর এখন আমরা একটু এগিয়ে বাইরের দিকে যাব, যতক্ষণ আইডির কাজ হবে ততক্ষণ একটু আমরা বাইরের দিকটা ঘুরে আসি। চলুন। এটা জয়পুর ফরেস্ট বাঁকুড়া সোনার বাংলাতে আমরা ঢুকেছি। এখন ওইদিকে ক্লিনিংয়ের কাজ চলছে, তো আমরা একটু আউটসাইডগুলো ঘুরে দেখছি চারিদিকে। এখানে একটা মনে কিছুদিন আগে কোনো বিয়েবাড়ি গেছে। চারিদিকটা বেশ সুন্দর, রোদ উঠেছে, ভালো লাগছে, হালকা হালকা রোদ। এই রোদগুলো এত মানে বেশ হালকা ঠান্ডা, হালকা গরম। এই সোনার বাংলা আমরা এর আগেও একটা কোথায় দীঘা মন্দারমণিতে দেখেছিলাম, আর এটা এখন জানি না কেমন লাগবে। সবে ঢুকেছি, দেখা যাক। সাজানো গোছানো ভালোই যাচ্ছে, সুন্দর। এসে ওই দিকটা নিয়ে দেখি। এটা এই জায়গাটা খুবই সুন্দর এখন লাগছে ভেতর দিকে যত এলাম। এই যে এটা একটা অ্যাডভেঞ্চার করার জায়গা, নানা রকমের সব রাইডিং আছে। এই যে এখানে এই ধরনের জিনিসগুলো আছে। এই সাইডে বাচ্চাদের খেলারও কিছু আছে আইটেম, অনেক রকমের ভ্যারাইটি আছে। এখন আমাদের একটু রুম দিয়ে দিয়েছে, তাই আইডি কার্ডগুলো দিতে হবে, ডেকেছে, যাচ্ছি। আবার ভালো করে যদি সম্ভব হয় নেব, কিন্তু এখন খুব ভালো লাগলো দেখতে, কিন্তু পারবো তো না এগুলো করতে, কারণ খুবই আমার মনে হচ্ছে বেশ ভালো রকমের সত্যি এগুলো করা একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার হচ্ছে। দেখি খুব ভালো লাগছে, যারা এগুলো পারবে তারা খুব এনজয় করবে।
খুব সুন্দর জিনিস। এখন আমরা ওখানে ছোট ছোট গাড়ি থাকে যেগুলো হোটেল রুম অবধি নিয়ে যাওয়া হয়। এখন এক্স্যাক্টলি আমি নামটা ঠিক ভুলে গেলাম। তো যাই হোক, এখন ওই গাড়ি করে আমাদের ওখানে কাজ হয়ে গেল, সব রুম টুম পেয়ে গেছি। এবার আমরা রুমের দিকেই যাচ্ছি। এই দেখুন চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগবে, বেশ গোছানো সাজানো, নতুন হয়েছে, খুব একটা পুরনো এটা হয়নি। এই দেখুন এইখানে আগের দিন একটা কোনো বিয়েবাড়ি ছিল, সেগুলো এখন নামানো হচ্ছে। তো 1 বছর এর এখন হলো। খুব ভালো, জায়গাটা খুবই সুন্দর। এই আমরা চলে এলাম আমাদের হোটেল রুমের কাছে। এবার এখানে এসে নিয়ে এই যে আমাদের এসে এখানে নামিয়ে দিল, আগের এই যে জায়গাটা। না এখন না, স্টেপে স্টেপে নেই। কি সুন্দর। मेरा भी दम कोनी तेरी मम्मी पकड़ा दो तो। अरे राम देख क्या कर रहा है? ये देखो क्या कर रहा है? এই যে সুইমিং পুলে আমরা চলে এসেছি। হোয়াট এ বিউটি। আসছে, সানগ্লাস ভুলে গেছে, সানগ্লাস দুটো চোখে তাকাতে পারবে না। বাহ 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 বাহ, আরে বাহ না। হ্যাঁ লাইটি, একটা লাইটি খাবো। বাঁ দিকে দেখতে পাচ্ছি না, বাঁ কানে শুনতে পাচ্ছি না। আরেকটা পাটি মারতাম তো ডান দিকেও দেখতাম না, ডান দিকেও শুনতে এই দেখো, আর একজন গেছে তোয়ালে আনতে গেছে। চলো। সত্যি একটা পাটি আলাদা বাঁ দিকে দেখতে, হ্যাঁ, আরেকটা হলো ডান দিকেও দেখতে। কমপ্লিট কোর্স। কি সুন্দর জায়গাটা, কিন্তু সুইমিং পুলে জলটা কম না, কম। কুশালপল্লির থেকে জল কম। হ্যাঁ, এটা ব্যাস এই গরম জল দেয় না, ফালতু হোটেল। আর 11,000 ও না না না, একবার জলে ডুবে খালি গরমটায় বসো। চলো তোমাদের একটা নিচের থেকে জলটা সার্কুলেট হচ্ছে না, নিচে পাম্প লাগিয়েছে। ফটো তোলো গো। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ একটু না খেলে হবে। এই যা, তুমি কি খাচ্ছ, কি অর্ডার করেছো? মাঞ্চাও ভেজ, মঞ্চাও ভেজ স্যুপ, অ্যান্ড এখানে কিছু হচ্ছে ফ্রাইড নুডলস।
প্রাইস দুটো নাও দিয়ে খাও। আর এটা হয়ে গেল গিয়ে চিকেন, কি বললে, চিকেন স্যালাড, স্মোকি চিকেন স্যালাড। এই যে এরা এটা আলাকাটে অর্ডার করেছে এদের। কেমন লাগছে, টেস্ট কিরকম? দারুণ। সত্যি দারুণ। না ভালো লাগে। আচ্ছা, কিন্তু আমরা যে এটা অর্ডার করলাম না, মানে আমাদের যে মতলব বুফেতে আমরা নিলাম, এই রাত ডিনারটা অত ভালো ছিল না, না দিদি? ডিনার ইজ নট গুড, ঠান্ডা, তারপরে একটু যেন কেমনি মতলব একটু জলকাটা টাইপের। ঠিক আছে, চলো মিলিয়ে জুলিয়ে এটা খাচ্ছে, কতটা খেতে পারবে জানি না। সব খাবো না, সবারই পেট ফুল, ব্যাস ওই খালি খেতে হবে তাই খাওয়া। এদিকটা পুরো ভিড়। অনেক ভিড় আছে। এখানকার রাতের পরিবেশটা দেখুন, খুবই একদম মনোরম, রোমান্টিক, যা বলা যায়, খুব সুন্দর, একদম একটা নিঝুম পরিবেশ। যে জঙ্গলের মাঝখানে এই রিসর্টটা বানানো হয়েছে, খুব ভালো লাগবে এলে পরে। বড় গ্রুপ হলে বেশি এনজয় করা যাবে। এই যেরকম এখানে একটা এসেছে, মোটামুটি মনে হচ্ছে সব 65+ একটা গ্রুপ আছে এখানে, খুব এনজয় করছে এরা, হাউজে খেলছে, অনেক বড় গ্রুপ। এখানেও কাজকর্ম চলছে। যে এই বিশাল বিশাল গাছ, এগুলো সব পুরনো গাছ, এগুলো কাটা হয়নি। জঙ্গলের মাঝখানে এই যে চারিদিকটা খুব এরকম, খুব হালকা হালকা আলো চারিদিকে দেওয়া আছে, খুব ভালো পরিবেশ, খুব একটা মনোরম পরিবেশ আছে। মানে একটা দুটো দিন ছুটি কাটাবার জন্য একদম হাল্লা গুল্লা শহরের ভিড় থেকে দূরে এসে খুব সুন্দর দুটো দিন আরামসে কাটানো যাবে এখানে। অনেক এরিয়াটা বড়, এতটা তো ঘুরে দেখা সম্ভব নয়, পাও ধরে যাচ্ছে, তো ভালো, চারিদিকটাই বেশ সুন্দর। এই যে আমাদের এখন বেরোচ্ছি, সব রেডি হয়ে গেছে, চান টান করে ফ্রেশ, সকালবেলা এটা হলো সকালবেলার লুক। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, করে রওনা দেবো। চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখি কী কী ওরা রেখেছে। দিদির মর্নিং লুক, সকালের মর্নিং লুক দাও, একেও দেখি দিই মর্নিং লুক। এই যে এটা হলো ওর মর্নিং লুক, নেক্সট ডে বাস দেখি ব্রেকফাস্ট টেবিলে যায়। বাঁকুড়া সোনার বাংলা ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্টে এখানে ধোসা বানাচ্ছে, অমলেট, তারপরে watermelon, lychee juice, fruits item, idli, uttapam, sambar, poha, boiled egg, sausage, tea, coffee. জবরদস্ত ব্রেকফাস্ট আইটেম। ব্রেকফাস্টে এখানে সব থেকে ভালো লাগলো।
ব্রেকফাস্ট কেমন? দারুণ দারুণ, হ্যাঁ? আইটেম টেস্ট কমপ্লিট। এবার আমরা চললাম বাড়ি গন্তব্যের দিকে। মাঝখানে একটা ছোট্ট আর একটা ট্যুর আছে, করে বাড়ির দিকে। টাটা, বাই বাই, সোনার বাংলা।